আজকে কিন্তু দেখো একদম গাছ ভর্তি ফুল ফুটেছে। কি ভালো লাগে যখন এরকম গাছ ভর্তি ফুল দেখি না, এত ভালো লাগে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। আরও একটা নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি মন থেকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। একদম দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে আর ভালো লাগছে না। এখন এই গরম সকালবেলায় বেলায় হবে কী হবে। তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। একটু আগেই কিন্তু একটা ব্লগ শেষ করলাম, ঠিক তারপর থেকেই কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম। সঙ্গে থেকেও আশা করছি ভালো লাগবে, আর যারা নতুন তারা প্লিজ একটু সাপোর্ট করো, সঙ্গে থেকো। আম দেখেছো? গাছে আম দেখো, মানে আমের ভারে ডাল নিচে নেমে গেছে। এই ডালটা কিন্তু অনেক উঁচুতে ছিল, আমের ভারেতে পুরো মানে গাছ ডালটাই পুরো নিচের দিকে নেমে গেছে। এবার সব কটা আম দূর থেকে দেখা বুঝতে পারবে। দেখো বলতে এবার ভয় হচ্ছে মানে কেউ আম না নিয়ে চলে যায়। আরও একটা ভয় কী বলতো, ঝড় হলে আমার যেহেতু খালের ধারেই, তো আগে কী বলতো এখানে অনেক গাছপালা আরে ছিল, খাল পরিষ্কার করার পর না একদম ফাঁকা হয়ে গেছে, তো ন্যাড়া ভোঁচা হয়ে গেছে। ওই জন্য একটু ঝড় হলে বা হাওয়াতে আম পড়লে সব গড়িয়ে খালে যাতে চলে না যায়, ওই জন্য কিন্তু এই শাড়িটা এরকমভাবে ব্যারিকেড মতো দিয়ে দিয়েছে। তার সত্ত্বেও পড়েই যাবে, কারণ যখন ঝড় হবে তখন তো ওপর দিয়েই পড়ে যাবে, কী আর করা যাবে। মেয়ে ছাওয়াই বস। বাইরের ওয়েদারটা দেখো, সেই যেন গুম হয়ে আছে, গাছের পাতা যেন কেউ ফুঁ দিয়ে নড়াচ্ছে, হাওয়া যেন দিতে চাইছে না। শুধু যে হালকা পাতাগুলো কলা পাতা ওটা একটু হালকা হালকা নড়ছে। যখনই গরম পড়ে না, আমার শুধু বাইরে যারা রিক্সা ভ্যান রিক্সা চালায়, হ্যাঁ তাদের কথা মনে পড়ে। তাদের কত কষ্ট হয় এই গরমে, মাল বোঝাই করে ভ্যান চালাতে কত কষ্ট হয় তাদের। আজকের হবে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝাল আর গাছের লাউ। দেখবে গাছের লাউ, আমাদের গাছের লাউ লাউ হবে। এদিকে কিন্তু মাকে ডাঁটা আলু জোগাড়টা করে দিয়েছি, এটা মা করতে করতে মশলা করে লাউ কেটে দেবে। পেঁপে যদি তাড়াতাড়ি সিদ্ধ না হয়, ওই কারণে এই উপায়, ছুরি দিয়ে গিতে 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 ভাতে দিয়ে দেবো। সিদ্ধ হবে না মানে ও হবে না, ঘাড় হবে। চলো মশলা রেডি, চালটা ধুয়ে আনি। আমার শাশুড়ি মাকে কে এই কথাটা বলেছে জানি না, যে চাল ধোয়া জল খেলে নাকি পেট ঠান্ডা হয়। আমি কিছুতেই ওনাকে বুঝে উঠতে পারি না যে চালের মধ্যে পাউডার মেশানো হয় যাতে মানে পোকা না হয় বা পলিশ করা হয় চাল, এই পাউডারগুলো পেটে গেলে পেটের জন্য খুবই ক্ষতিকর। চালটা ভালো করে ধুতে হয়, কিন্তু না, উনি ওইটাই জানেন, ওইটাই বোঝেন, ওই জন্য কিন্তু আমার কথায় কোনো কাজ হয় না। ওই জন্য কিন্তু চালটা আমি ধুয়ে দিই বারে বারে, মানে রাত্রিরে হোক আর দুপুরে হোক আর যখনই ভাত হোক, আমি ওই কারণে চালটা ভালো করে ধুয়ে দিই, একদম 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে দিই। চাল ধোয়া রেডি। এবার বিস্কুট মায়ের ওদিকে কষানো চলছে। তেলটা ছিল দেখো ফুল আনিয়ে চাউমিন। বলো, বুড়ো হয়ে গেছে আর কি? বুড়ো হয়ে গেলে তো নিজের যত্ন নিতে নেই, বলো তো? বুড়ো হয়ে গেলে কি সব শেষ? হ্যাঁ
খাও। কি হয়েছে? ও বাবা উঠতে পড়েছে। দেখে দিয়েছি চুল ঠিক করার সুযোগ পাইনি। আর দেখো উল্টো গেঞ্জি পরে শুয়ে থাকবে। শরীর ভালো ফ্রেশ? আজকে প্রথমবার ডিউটি যাবে। গ্যাসের ওষুধ খাবে তো? গ্যাস ওষুধ খাও, তারপর কটিলাটা খাও। এ বাবা, কটিলা কি তুমি দাওনি? অনেক বেশি মোটা হয়ে যায়। আজকে কত মাসে যাবে স্কুলে, কলেজে? গরমে ছুটি খাচ্ছিল না, হোলির ছুটি খাচ্ছিল এক সপ্তাহ হলে। স্পেশাল স্পেশাল হয়েছিল। আমার পছন্দ হয়েছে শোলটা, ঠাকুর জানে কেমন হবে। ওইদিকে মাকে রান্নার সমস্ত জোগাড় করে চলে এসেছি এদিকে হেনা লাগাবো। গতকাল রাত্রিরে ভিজিয়েই রেখেছিলাম, কালকের ব্লগে তো দেখেইছিলে। আর নাইটিটাও চেঞ্জ করেছি, দেখে বুঝতে পারছো। আর এই যখনই হেনা লাগাই মাথায় এই নাইটিটাই পরি। আর দেখলে বুঝতেও পারবে অনেক জায়গাতেই একদম হেনার দাগ লেগে আছে। তো চলো ঝটপট হেনাটা লাগিয়ে নিয়ে আবার আমার আরও অনেক কাজ আছে, যেমন আটা মাখা আরে কাজ আছে। চলো একদম লাগিয়ে নিয়েছি। বেশি না 7 থেকে 8 মিনিট লেগেছে, বলুন না বেশি ভালো লাগে না। হ্যাঁ, এবার হচ্ছে লাউ কাটবো। বিছানাটা তোলা হয়নি এখনো ঠিকঠাক হয়তো। লাউটা কাটবো। আর ওইদিকে মাছের ঝোলে জল ঢেলে বসিয়ে দিয়েছে। রান্নাঘরটা একটু ওলট পালট হয়ে আছে। ঠিকই আছে। এই প্রথম আমাদের কাছে লাউ খাওয়া। এর আগের বার পেয়েছিলাম, সবাইকে দিয়েছিলাম, আমরাই খাই না। আজকে আমার খাবার দেখো, ভেন্ডি ভাতে, পেঁপে ভাতে, লাউ ভাত, আর মাছ দেখো একদম বড় মাছের লেজা। অনেক কিছু আছে, সব খেলে পেট ভরে যাবে। তো দেখো টিফিন বানানো অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে। আর টিফিনে নিয়েছি লাউ। গাছের লাউটা এত সুন্দর, দেখো মনে হয় যেন সেই আলু ভাতে, এত গোলে পাঁক হয়ে গেছে, এত সুন্দর কচি, একদম সুন্দর পুরো গোলে পাঁক আর নরম, একটা দানাও নেই, হেভি লাগছে। তো দেখো খাওয়া দাওয়া করার পর রান্নাঘরটা কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, একদম কম মশলা দিয়ে হালকা করে করা হয়েছে, বেশি তেল ঝাল মশলা দেওয়া হয়নি। আর এই হচ্ছে লাউ চচ্চড়ি, সব শেষ। আর এইটুকু আছে ভাইয়ের জন্য। আর এই ঝাড়িতে ভাত। হ্যাঁ ভাই খেতে বসে, আর বাসনটা মাজবো। যেগুলো ভালো ভালো ওষুধ বাক্সে রেখে গুছিয়ে দিয়েছি, আর যেগুলো এক্সপায়ারগুলো সব ফেলে দিয়েছি। আর কিছুই নেওয়ার নেই ওখানে, সবই ফেলা। ভাত তরকারি ভরে দেওয়া হয়ে গেছে। আর এটাতে দিয়েছি আপেল আর শসা কেটে দিয়ে দিয়েছি। আর এটাতে বেদানা ছাড়িয়ে দিয়ে দিয়েছি, ডালিম। বেদানা না ডালিম কি জানি, কোনটাকে কি বলে বুঝতে পারি, জানি না। বাইকটা কালকে মুছে নিলে না বলো তুমি, বাইকটার কি দশা। চলো মায়া, এটা আমার চুমকি বুড়ি, চুমকি বুড়ি, এটা আমার চুমকি বুড়ি, আর চুমকি বুড়ি। চলো শোক, কি হয়েছে?
কি হয়েছে? কেউ চেঁচাবি না গরমে, সব চুপচাপ থাক। চলো আবার আমি আমার কাজ করি। ঘর দর দেখেছো একদম অগোছালো হয়ে পড়ে আছে, সব গোছাবো। বাসন মাজা হয়ে গেছে, কি অবস্থা বিছানাটা, ছি। সময় এখন 1টা বাজে, খাবো তো 1টার সময়। আধা ঘন্টা একটু শুই, এখন তো আর কোনো কাজ নেই। নিচে একদম বিছানা করে নিয়েছি, আর নিচে শোবো। ওপরে তো একদম টেকা যাচ্ছে না, এমনিই দাঁড়িয়ে আছি, গরম লাগছে। পাখা চালালে না কথা বলতে পারবো না, কিচ্ছু শুনতে হবে না, তো টেবিল ফ্যানটার আওয়াজ। ওই জন্য ভাবলাম একটু কথা বলি, তারপরে শোবো। কি হলো রে, চিল্লালি কেন? আয় আয়, ভাত খাবি তো, আয় আয় আয়, শো। তুমি তোমার জায়গায় শো, আর শো। গুড গার্ল, আর শো। চলো আমরাও খাবো। একদম রেডি করে নিয়েছি, শশা নিয়েছি 2 কুচি, আর মা সব পাতে নিয়ে নিয়েছে, সব একসঙ্গে চটকাবে এখন। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি। গল্প শুনতে শুনতে খাবো, ভূতের গল্প। বিকেলের কিন্তু সব কাজ হয়ে গেছে, ঘর বারান্দা ঝাড় দেওয়া, বাসন মাজা। এবারে উঠবো ছাদে, আর ছাদে ওটা সিঁড়ি দেখো, আম গাছ থেকে একদম বাদরের মতন বেয়ে বেয়ে উঠে পড়বো। কি আবার লাউ বাবাজি হয়েছে কি না, এত তাড়াতাড়ি লাউ বেড়ে যায় সেটা বলার মতন না। ইয়ে, একটা হয়েছে, হ্যাঁ, কিন্তু এখানে দেখেছিলাম একসঙ্গে 2টো লাউ হয়ে গেছিল, ওই 2টো কোথায় গেল কি জানি। ও ওইটারই একটা হয়েছে, একটা পচে গেছে। এটা তো হয়েছে, ও এখানেও একটা হয়েছে, দুটো হয়েছে। এবার দেখতে হবে এর ভিতরে আছে কিনা, মানে প্রচুর ধরেছে দেখো, কিন্তু এগুলো দাঁড়াবে কিনা ওটাই বোঝা যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই শেষ করলাম। ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দিও, আর পাশে থেকো। টাটা।